হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আমরা চলে এলাম আজকে আলোচনা করতে মাসিক রাশিফল জুন 2024। আর জুন 2024 কেমন যাবে, এই মাসটা আপনাদের কেমন যাবে। কিন্তু আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2024 আপনাদের কেমন যেতে পারে, আপনাদের কতটা পরিবর্তন হতে পারে, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত আলোচনা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। জুন 2024 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো উত্তেজনা, আনন্দ দুটোই কিন্তু এই মাসে আপনি পাবেন। জীবনের বিভিন্ন দিককে এটা প্রভাবিত করছে, বিভিন্ন ফলাফল প্রত্যক্ষ করার সুযোগ দিচ্ছে। আর এই মাসটা বিভিন্ন ক্ষেত্রে অনুকূল প্রতিকূল পরিস্থিতি কিন্তু নিয়ে আসছে। একদিকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, অন্যদিকে নতুন স্বাস্থ্য সমস্যা তৈরি হয়ে যাবে। তবুও আপনার সামগ্রিক পরিস্থিতি একটা ইতিবাচক হতে চলেছে। কিছু ক্ষেত্রে অসুস্থতার শিকার হতে পারেন, সমস্যাগুলো কমে যেতে পারে। তবে আর্থিক দিক থেকে দেখবেন আশাব্যঞ্জক কিন্তু থাকছে। বিশেষ করে মাসের শেষের দিকটা বিশেষভাবে অনুকূল। আপনার আর্থিক অবস্থার উন্নতি, আপনার আয় বৃদ্ধির একটা জায়গা আপনি দেখতে পাবেন। জুন 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসছে। আপনি এমনকি সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। রিয়েল এস্টেট লেনদেনের সুবিধা হতে পারে। সামগ্রিকভাবে এই মাসটা আর্থিক ক্ষেত্রে ভালো। আপনার কর্মজীবনের ক্ষেত্রে অন্য বিষয়গুলিতে আটকা পড়া থেকে একটু দূরত্ব রাখুন, পরিবর্তে আপনার কাজগুলিতে মনোযোগ দিন। এই পদ্ধতিটি সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। তা আপনার ব্যবসায়িক প্রচেষ্টায় অগ্রগতি অব্যাহত থাকছে। যারা ব্যবসা করছেন একটা মসৃণ যাত্রার আশা করতে পারেন। আপনি দৃঢ় সংকল্প সাহসের সাথে আপনার কাজের কাছে আপনি যেতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের একটা দিক কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি যদি একজন ক্রীড়াবিদ হয়ে থাকেন, তাহলে এই মাসে উল্লেখযোগ্য সাফল্য আপনি দেখতে পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষাগত সাধনায় একটা আনন্দদায়ক জায়গা আপনি দেখতে পাবেন। আপনার যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা আপনি করছেন, তাহলে এটা উপযুক্ত সময় কিন্তু নয়। কারণ যারা ইতিমধ্যে বিদেশ ভ্রমণ করেছেন তাদের বলবো কিছু সময়ের জন্য অপেক্ষা এবং দেশে ফেরার একটা জায়গা আপনারা করতেই পারেন। তবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে বিস্তারিতভাবে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু কাজের উপর আপনার পুনরায় ফোকাস করতে হবে। একাধিক ব্যক্তির সাথে সম্পর্কহীন আলোচনা, মিথস্ক্রিয়ার মতো বিভ্রান্তিগুলো এড়িয়ে যেতে হবে, যেটা আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। যে উজ্জ্বল দিক হচ্ছে যে আপনার সহকর্মীরা আপনাকে সর্বসময় সাহায্য করবেন, আপনার কাজের ইতিবাচক ফলাফল পাবেন এবং তাদের সাহায্যে আপনার নির্বাচিত কাজগুলো কার্যকর হবেন। আর সময় মতো সমাপ্তির একটা সুবিধা থাকবেন। মঙ্গল গ্রহের অবস্থান দশম ঘরকে পরিচালনা করছে। তৃতীয় ঘরে দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছে যে অতিরিক্ত প্রচেষ্টা করা আপনার কাজের অবস্থানকে উন্নত করবে। ব্যবসায়িক পেশাদার যারা রয়েছেন, সামনে একটা নতুন একটা অনুকূল জায়গা আপনি আশা করতেই পারেন। রবির উপস্থিতি সপ্তম ঘরে নিয়ন্ত্রণ করছে। চতুর্থ ঘরে সুখ উল্লেখযোগ্য ব্যবসায়িক সুযোগ দিচ্ছে, সেই সম্ভাবনাগুলো বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সরকারি খাত থেকে মাসটা যথেষ্ট ভালো। রবি শুক্র বুধের অবস্থান আপনাদের ব্যবসায় একটা সাফল্যের উন্নতি কিন্তু থাকবে। তবে অর্থনৈতিক দিক থেকে এই মাসটায় তুলনামূলকভাবে একটা স্থিতিশীল, একটা যুক্তিসঙ্গত সম্ভাবনা আপনাকেই রাখতে হবে। আপনার বাড়ির সুখ, আপনার ঘরোয়া খরচকে অগ্রাধিকার দেবেন, যেটা আপনার আর্থিক স্থিতিশীলতাকে বজায় রাখবে। যাক, এমন কিছু মুহূর্ত হতে পারে যখন আপনি অনুভব করবেন যে আপনি অতিরিক্ত ব্যয়ের কারণে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করছেন। বিশেষ করে দেখবেন দ্বিতীয় ঘরে রাহুর সাথে সম্পদ আহরণের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকবে। অতএব ভবিষ্যতে সম্ভাব্য আর্থিক ঘাটতি এড়াতে এই সময়ের মধ্যে আপনার সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। এটা আপনার আর্থিক ব্যবস্থার প্রতি একটা সচেতন জায়গা করে দিতে পারে। মাসের শেষের দিকে রবি বুধ শুক্রের অবস্থান পঞ্চম ঘরের ওপর এবং একাদশ ঘরে তাদের সম্পূর্ণ প্রভাব বিস্তার, যেটা আপনার আয় বৃদ্ধির দিকে যাবে, আপনার জীবনের সাফল্যের পথকে প্রশস্ত করবে। বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে সম্পদকে অর্জন করার জায়গা তৈরি করে দেবে, আর্থিক উপার্জন বাড়িয়ে দেবে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের উন্নতি কিন্তু থাকছে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্য উদ্বেগ কমিয়ে দেবে। আপনার আগের অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন, আপনার সুস্থতার সামগ্রিক উন্নতি করবেন, একটা সুশৃঙ্খল জীবনধারা তৈরি করবেন, স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করবেন, আপনার জীবনী শক্তি বাড়বে।
আপনার ইমিউনিটি সিস্টেমটা শক্তিশালী হবে। ছোটোখাটো কোনো অসুস্থতা খাদ্যাভ্যাসের প্রতি সম্ভাব্য অবহেলার একটা কিন্তু জায়গা থেকেই যাচ্ছে, সেই দিকটাই মনোনিবেশ আপনাকে করতে হবে। যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, জুন 2024 আপনাদের রোমান্টিক জীবনের বিষয় নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মসৃণ এবং সরলা প্রেম জীবনের জায়গা তৈরি হচ্ছে। আপনি যদি চান তাহলে আপনি আপনার প্রিয়জনের খবর আপনার পরিবারের সাথে ভাগ করে নিতেই পারেন, এমনকি তাদের পরিচয় করিয়ে দিতে পারেন। এটা সম্ভবত আপনার পরিবার তাদের অনুমোদন দেবে, আপনাকে আনন্দ দেবে, আপনার রোমান্টিক অভিজ্ঞতা বাড়িয়ে দেবে। আর যখন শেষের দিকটা আমরা দেখব 14 জনের কাছাকাছি মতন যে অবস্থান, তাতে কিন্তু একটা রোমান্টিক জায়গা অনেকটাই আপনার জন্য অপেক্ষা করবে। আপনাদের একটা গভীর সংযোগ তৈরি হবে আর আপনার মনে একটা রোমান্স ভরপুর হয়ে যাবে। এই মাসটা আপনার প্রেমের জীবনকে আনন্দে উদ্বুদ্ধ করবে। বিবাহিতদের জন্য মাসটা ইতিবাচকতার সম্ভাবনার প্রস্তাব দিচ্ছে। এক্ষেত্রে আপনাদের বলবো, শনির অবস্থান একটা অনুকূল প্রভাব বিস্তার করবে। আপনি যদি প্রচেষ্টা করেন, মনোযোগী হন, তাহলে আপনি কিন্তু আপনার জীবন সঙ্গীকে অটল সমর্থন প্রদান করতে পারেন, বিবাহিত জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারেন। তবে পারিবারিক জীবন নিয়ে যারা চিন্তিত রয়েছেন, জুন 2024 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, সম্ভাব্যভাবে আপনার পিতা মাতার জন্য একটু উদ্বেগ থাকবে, তবে কিছুটা কম হবে আস্তে আস্তে। সুরেলা শান্ত পারিবারিক পরিবেশটা গড়ে তুলবেন। পরিবারের সদস্যরা বাড়িতে সুখ শান্তি গড়ে তুলতে পারবেন, একত্রিত হবেন। পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ভালোবাসা বেড়ে যাবে। যখন পারস্পরিক শ্রদ্ধা সম্মান এগুলো বেড়ে যাবে, পরিবারের ব্যবস্থা সাজসজ্জার প্রতি মনোযোগ বেড়ে যাবে। যাই হোক, এই লক্ষণগুলো রাহুর যে দ্বিতীয় ঘরে অবস্থান, যেটা এমন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে যেখানে আপনার কথা এবং কাজ ভুল ব্যাখ্যার জায়গায় যেতে পারে। তাই এই মসৃণ পারিবারিক জীবন নিশ্চিত করার জন্য এই ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে সচেতন প্রচেষ্টা আপনার প্রয়োজন। অন্যদিকে এই সময়টা আপনার ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। নির্বাচিত ক্ষেত্র নির্বিশেষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করুন। সাহস, সংকল্প এগুলো অবশ্যই বাড়বে। অগ্রগতির জন্য আপনি চেষ্টা করুন। প্রতিকার আপনারা কি করতে পারেন? প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই যদি পারেন, আপনি কিছু খাবারের অংশ প্রতিদিনের জন্য দরিদ্রদের মধ্যে দান করতে পারেন। যদি পারেন একটা রুটি অবশ্যই রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন। পাখিদের খাওয়ান, পশু পাখিদের বেশি করে খাওয়াতে থাকুন। দেখুন আপনি যথেষ্ট বেটার অফ রেজাল্ট, ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।